অনেক দিন পর আবার বানিয়ে ফেললাম বরের পছন্দের একটা নতুন রেসিপি। বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তাই মাছটাকে আলাদা করে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর মশলার জন্য এদিকে নিয়ে নিয়েছি রসুন, সর্ষে আর কাঁচা লঙ্কা। বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার সময় এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু সর্ষেটা কোনোভাবেই তেতো হয় না, তো তাই জন্যই বাটার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম। এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকেও কিন্তু সুন্দর করে পেস্ট করে ওই মশলার মধ্যে দিয়ে দেব। এবার দেখো, এই যে বাটনাটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দেব লবণ, হলুদ আর সাথে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। ঝাঁঝ, স্বাদ, গন্ধ কোনোটাই যে কম হবে না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কাঁচা সর্ষে বাটা, সাথে রয়েছে কাঁচা সর্ষের তেল, আর তার সাথে রয়েছে রসুন আর পেঁয়াজ, সব কটাই কিন্তু ভীষণ ঝাঁঝালো। তো চলো এর মধ্যেই কাঁচা মাছগুলোকে ভালো করে কষিয়ে দেব। আর এই যে পেস্টটা, এটা ভালো করে মাছের গায়ে কিন্তু মাখিয়ে দিতে হবে। এবার একটা একটা করে মাছ ওই কৌটার মধ্যে রাখবো আর মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে রেডি করে নেব। ওপর থেকে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে অল্প একটু সর্ষের তেল ছড়িয়েও দিতে পারো। ব্যাস, কৌটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঢাকনাটা আটকে একদম মুখটা রেডি করে নিয়েছি আর গরম জলের মধ্যে এটাকে বসিয়ে দেব। একটা কড়াইতে জল নিয়েছিলাম, সেই জলটা যখন ফুটতে শুরু করেছে তখন কিন্তু ওই কৌটাটা দিয়ে দিয়েছি। এবার ঠিক 15 থেকে 20 মিনিট পর দেখবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো সেই কারণেই ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখো, এইদিকে যখন কৌটাটা খুলছিলাম, বাড়ি শুদ্ধ সবাই কিন্তু গন্ধে পাগল হয়ে যাচ্ছিল। এর এত সুন্দর একটা ঝাঁঝ এবং গন্ধ আসে যে গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার বরের তো ভীষণ পছন্দ, আর আমি আগে এইসব রান্না খুব একটা খেতাম না, তবে এখন আমারও ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই ধরনের ভাপা রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে।